আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আসলে এখন গরমের দিন, প্রচণ্ড গরম। প্রত্যেকটা দেশে বেশ কম গরম আছে। রাশিয়াতে কিছুটা ঠান্ডা, আর তাছাড়া পৃথিবীর প্রত্যেকটি দেশে মোটামুটি ভালোই গরম। তবে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হচ্ছে আরব দেশে, সৌদি আরবে এবং দুবাই, কুয়েত, এই রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি তাপমাত্রা এবং দিনের বেলা বের হওয়াটা সত্যি অনেক কষ্টকর। বাংলাদেশেও প্রচণ্ড গরম, তারপরও মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে ঝড়ো হাওয়া বাতাস, কিন্তু আরব রাষ্ট্রগুলোতে সেরকম কোনো ঝড়ো হাওয়া বৃষ্টি এগুলা হয় না। যদিও একটু বাতাস আসে, তাও বাতাসগুলো প্রচণ্ড গরম এবং বালুর কারণে চোখে পড়লে সমস্যা হয়। এবং রাস্তায় চলাফেরা করতে হলেও গাড়ি লাগবে এবং গাড়িতে মাস্ট বি এসি লাগবে। এসি ছাড়া গাড়িতে জার্নি করা খুবই কষ্টকর। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন, আশা করি সবাই সবার অবস্থানে ভালো আছেন। আসলে যতটুকু হাসি মুখে থাকা যায়, যতটুকু নিজের ভালো দিকগুলো মানুষের সাথে শেয়ার করা যায়, ততটাই সবার কাছে ভালো। যখনই আপনি নিজের কোনো ব্যর্থতা, নিজের কোনো কষ্টের কথা মানুষের সাথে শেয়ার করবেন, দেখবেন যে তখন আর মানুষ আপনার সাথে হাসি খুশি চলবে না, কথা বলবে না। এজন্য আসলে আমরা অনেক সময় নিজের কষ্টগুলোকে চেপে রাখি, যাতে করে মানুষ অন্তত আমাদের সাথে হাসি খুশি চলে, কথাবার্তা বলে। আর যদি আপনি আপনার দুঃখ এবং কষ্টগুলো যদি শেয়ার করেন, তাহলে দেখবেন যে মানুষ আপনার থেকে সরে যাচ্ছে এবং আপনার সাথে মানুষ ক্রমান্বয়ে কথাও কম বলতেছে। মানুষ হচ্ছে আসলে সবসময় চায় একজন সুখী মানুষের সাথে চলাফেরা করতে, বন্ধুত্ব রাখতে, সম্পর্ক রাখতে। এটাই আসলে মানুষ চায়। মানুষ চায় না একজন গরিব, দুঃখী, অসুস্থ ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে, তার খোঁজ খবর নিতে, তার পাশে দাঁড়াতে। আসলে সেরকম মানুষ আপনি 10%ও পাবেন না, কিন্তু আপনার সুখের সময় মানুষ সবাইকে আপনি পাবেন। তখন দেখবেন আপনার দূর আত্মীয়রা পর্যন্ত আপনার খোঁজখবর নেবে। আর যখন আপনি একটু সমস্যায় থাকবেন, তখন সবচেয়ে কাছের আপনজনগুলো আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনার কথা ভুলে যাবে। তারা আপনার কোনো কথাই তারা স্মরণে রাখবে না এবং আপনাকে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে আপনাকে ইনভাইট করবে না। এটা হচ্ছে বাস্তবতা। এজন্য চেষ্টা করবেন সবসময় নিজের যত অভাব, অনটন, কষ্ট সেগুলো মানুষের সাথে শেয়ার না করে নিজের সবসময় সুখটাই এবং হাসি খুশিটাই মানুষের সাথে শেয়ার করবেন। দেখবেন মানুষ আপনার দিকে এগিয়ে আসবে এবং নিজের আপন মানুষগুলো আপনার কাছে এগিয়ে আসবে। আর যখন আপনি নিজের কষ্টগুলো শেয়ার করবেন, ক্রমান্বয়ে সবাই দূরে সরে যাবে। কারণ কখন না জানি আপনি তাদের কাছে হাত পাতেন, কখন না জানি তাদের কাছে আপনি আপনার অভাবের জন্য কিছু অর্থ চেয়ে বসেন, যার জন্য
যখন বুঝতে পারবে আপনার পরিস্থিতি, তখন সবাই দূরে সরে যাবে। কারণ এখন মানুষ শুধু নিজের জন্য চিন্তা করে, অন্য কারোর জন্য না। সে আপনার সন্তান হোক, আর সে আপনার পিতা মাতা হোক, আর সে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন হোক, কেউ আসলে বিপদ মুহূর্তে পাশে দাঁড়ায় না। কিন্তু কিছু মানুষ আছে আপনার পাশে দাঁড়াবে, সেটা আপনি কখনোই কল্পনাও করতে পারেন না, কখনো ভাবতেও পারেননি। কারা আপনার বিপদের সময় দাঁড়াবে সেটা আপনি পূর্বেই কখনোই ভাবেননি। এমন কিছু ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবে, আর সেই মানুষগুলাই হচ্ছে খুবই অপরিচিত, হঠাৎ পরিচয় হয়েছে, হঠাৎ সম্পর্ক হয়েছে। সেই মানুষগুলোই আপনাকে সাপোর্ট করবে, আপনার পাশে দাঁড়াবে। কিন্তু আপনি যখন সফল হবেন, তখন দেখবেন আবার আপনার নিকট আত্মীয় সম্পর্কের মানুষগুলোই এগিয়ে আসবে খাওয়ার জন্য, নেয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য। কিন্তু যাদেরকে আপনি বিপদের সময় পান নাই, তারা আসবে আগে, আর যাদেরকে আপনি বিপদের সময় পেয়েছেন আপনার পাশে, তারা চলে যাবে দূরে। এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তব এটাই। অনেকে এই বাস্তবতাটা ফেস করছে, অনেকে এখনও হয়তো বা ফেস করেন নাই, হয়তো বা ভাবতেছেন আমার কথাগুলো আমি এগুলা মিথ্যা সাজানো গল্প বলতেছি। আসলে না, এটাই বাস্তব, এটাই সত্য। কখনোই আপনি আপনার পাশে আপনার আপন কাউকে পাবেন না। আর এই পৃথিবীতে আপনাকে সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে, সংগ্রাম করেই নিজের লক্ষ্যে নিজেকে পৌঁছতে হবে। আপনার সাথী, আপনার সহযোদ্ধা হিসাবে আপনি কাউকে পাবেন না। সুখের সময় সবাইকে পাবেন, দুঃখের সময় কাউকে পাবেন না। এই বাস্তবতাগুলো আসলে যারা শুধু ফেস করছেন, বাস্তবতার মধ্যে পড়েছেন, তারাই বলতে পারবে আমার কথাগুলোর মর্মার্থ এবং আমার কথাগুলোর সত্যিকার অর্থ। আসলে যারা বাস্তবতা পড়েন নাই, বাস্তবতা দেখেন নাই, তারা বুঝতে পারবেন না যে বাস্তবতাটা কতটা কঠিন, এই দুনিয়াটা কতটা নিষ্ঠুর। সেটা যখন আপনার হাতে টাকা থাকবে না, তখন দেখবেন এই দুনিয়া বলবে তুমি কে। আর যখন আপনার হাতে টাকা পয়সা, অর্থের আপনি সফল হবেন, তখন আপনি বলবেন দুনিয়াকে তুই কে। আর যখন আপনার কাছে কোনো অর্থ থাকবে না, আপনি দুর্বল, তখন দুনিয়ার প্রত্যেকটা জীবজন্তু, মানুষ হতে শুরু করে সবাই বলবে তুমি কে। তখন মনে হয় দুনিয়াতে আসাটাই আসলে আমার জন্য বৃথা। দুনিয়াটা আসাটাও আমার জন্য মনে হয় ঠিক হয়নি, সেটাই আপনার কাছে মনে হবে। আর যখন আপনি সফল হবেন, সফলতার পর্যায়ে যখন পৌঁছাবেন, তখনও আপনি হাজারো বাধা সম্মুখীন হবেন। কারণ সর্বশেষ যে আপনার বিজয়, সেই বিজয়ের ঠিক আগ মুহূর্তে কিন্তু শত শত বাধা আসবে চতুর্দিক থেকে। আর যদি সেই সময়টা যদি আপনি সুন্দরভাবে ধৈর্যের সাথে এগিয়ে নিতে পারেন, তাহলে আপনি সফল হবেন। আর আপনি যদি সর্বশেষ মুহূর্তে যদি আপনি হেরে যান, হাল ছেড়ে দেন, তাহলে আপনি সব কিছু থেকে হেরে গেলেন, পুরো লাইফটা আপনার ধ্বংস হয়ে গেল। আর যদি সর্বশেষটা যদি ধরে রাখতে পারেন, একদিন আপনি সফল হবেন, একদিন আপনার সব হবে, একদিন আপনি আপনার পাশে সবাইকে আবার দেখতে পাবেন। সেই দিন সবার সাথে সেই হাসি মুখে কথা বলতে পারবেন, চলতে পারবেন। তো আমি চাই বিশেষ করে সবার জীবনে যেন ছোটোখাটো সমস্যাগুলো সমাধান হোক, সুন্দরভাবে কাজগুলো সফল হোক, সবাই সফলভাবে সফল হন, এটাই প্রত্যাশা, এটাই আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।